আসসালামু আলাইকুম। শখের সেলাইঘর আপনাদের সকলকে স্বাগত। পূর্বের ভিডিওতে আমি কিভাবে জামা কাটতে হয় তা দেখিয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে জামা সেলাই করতে হয়। প্রথমে আমি কাপড়টাকে দুভাজে ভাঁজ করা কাপড়টাকে এখন কেটে আলাদা করব। এখন আমি কাপড়টাকে দুভাজে ভাঁজ দেব। এখন আমি জামার জন্য গলা কাটিং করব। প্রথমে আমি গলার চওড়ার মাপটা নেব। চওড়া নেব 2.5। আপনারা যে যেমন গলা চওড়া পছন্দ করেন তা নিতে পারেন। তারপর লম্বায় নেব 5.5। এখন এটাকে স্কোয়ার শেপে একটা দাগ দিয়ে নেব। এখন আমি এই স্কোয়ার শেপের মধ্যে যে কোনো ডিজাইন দিতে পারবো। এখন আমি আমার পছন্দ মতো একটি ডিজাইন দিয়ে নিলাম। আপনারা আপনার পছন্দ মতো একটি ডিজাইন দিয়ে নেবেন। এখন আমি এই ডিজাইন থেকে 1 ইঞ্চি পরিমাণে সব দিক দিয়ে দাগ দেব। এটা আপনারা আন্দাজ করে দিতে পারেন। আমি সবগুলো দাগ এখন একসাথে মেলে দেব। এখন আমি আমার গলাটা কাটিং করে নিব। তারপর আবার নিচ থেকে যে 1 ইঞ্চি পরিমাণে বেশি নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে কেটে নিব। হয়ে গেল আমার গলার সামনের পার্ট। এখন আমি পিছন গলা কেটে নিব। সামনের গলার যেহেতু চওড়া 2.5 ইঞ্চি নিয়েছি, এখন পিছনের গলারও চওড়া 2.5 ইঞ্চি নেব। লম্বায় নেব 4 ইঞ্চি। এখন এটার মধ্যে একটি সুন্দর করে রাউন্ড করে নিব। এখন আমি গলাটাকে কাটিং করব। 1 ইঞ্চি পরিমাণে বেশি রেখে আমি এখন গলাটাকে নিচ থেকে কেটে নিব। আমার গলা কাটিং শেষ। এখন আমি গলাটাকে আলগা একটা কাপড়ের মধ্যে বসিয়ে নিব। গলাটাকে সুন্দর করে আলগা কাপড়ের মধ্যে সেট করে নিতে হবে, যাতে কোনো দিক দিয়ে বাঁকা তেরা না হয়ে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। যারা আমার ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। যারা নতুন নতুন কোনো কিছু শিখতে চান তারা আমার সাথে যুক্ত থাকবেন। জামা কাটিং এর ভিডিও আমার পূর্বে দেওয়া হয়েছে, তা আপনারা দেখে নেবেন। যারা নতুন সেলাই কাজ শিখতে চান তারা আমার সাথে যুক্ত থাকবেন। আমি এটার উপর একটি চাপ সেলাই দিয়ে নিলাম। এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রেখে সব দিক থেকে কেটে নিব। এখন আমি কাপড়টাকে হালকা একটু কেটে নেব, যাতে কোনো দিক দিয়ে বাঁকা হয়ে না থাকে। এই কাটিং এর কারণে গলাটা সুন্দর মতো বসবে। এখন আমি কাপড়টাকে মুড়িয়ে দিয়ে সেলাই করে নিব। পূর্বের ভিডিওতে আমার জামা কাটিং দেখানো হয়েছে।
যারা কাটিং শিখতে চান তারা দেখে নেবেন। সুন্দর করে গলাটা মুড়িয়ে দিব। আমার গলা কাজ শেষ। এখন আমি পিছনের পাটটাকে আবার আলগা কাপড়ের মধ্যে সুন্দর করে সেট করে নিব। কাপড়টাকে সব দিক দিয়ে সুন্দর মতো ধরে নিতে হবে, যাতে কোনো দিক দিয়ে বেঁকে না যায়। এখন আমি আবার কাপড়টাকে আধা ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে কেটে নিব। কাপড়টাকে বটা দিয়ে সেলাই করে নিব। কাপড়টাকে সুন্দর করে বটা দিয়ে নিতে হবে। আমি এখন এই গলাটাকে জামার মধ্যে সেট করে নিব। প্রথমে গলাটাকে আমি সুন্দর করে সমান করে দুভাঁজ দিয়ে নেব, যাতে কোনো দিক দিয়ে বেশি কম না হয়। সব দিক খেয়াল করে নিতে হবে। এখন আমি এই গলাটাকে জামার কাপড়ের মধ্যে সেট করব। আধা ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিয়ে আমি কাপড়টাকে কেটে নিব। বক্রমের কাপড় থেকে আধা ইঞ্চি পরিমাণে বেশি নিতে হবে। এখন আমি এই গলাটাকে সুন্দর করে মাঝ বরাবর ধরে সেলাই করব, যাতে কোনো দিক দিয়ে বেশি কম না হয়। এভাবে সুন্দর করে গলাটাকে বসিয়ে নিতে হবে। বক্রমের নিচ থেকে আমাকে সেলাইটা করতে হবে, যাতে বক্রমের খেয়াল রাখতে হবে যাতে বক্রমের উপরে সেলাইটা না যায়। সুন্দর করে ধরে ধরে সেলাই করতে হবে, কোনাগুলি যাতে ঠিক মতো বসে। এখন আমি কাপড়টাকে কোনাগুলি সুন্দর করে কেটে নেব, গলাটা সুন্দর বসবে, তা না হলে মুচড়িয়ে থাকবে। এখন আমি কাপড়টাকে সুন্দর করে উল্টিয়ে তার উপর জালি দিয়ে একটু ঘষা দিয়ে নিব। যারা আয়রন করতে চান তারা আয়রন করে নেবে, আয়রন করে নেবেন, গলাটা সুন্দর হয়ে সেট হয়ে যাবে। এখন আমি এটার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। এখন আমি চাপ সেলাই দিয়ে নিব। সুন্দর করে গলাটার উপরে একটি আঙ্গুল দিয়ে সুন্দর করে চাপ সেলাইটা করে নিতে হবে। যারা নিত্য নতুন কাটিং এবং সেলাই দেখতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার গলাটা সুন্দর মতো বসে গেছে। এখন আমি জামাটাকে উল্টিয়ে তার সাইড দিয়ে একটি সেলাই করে নিব, টান টান ঘরে ধরে, যাতে ভেতরের দিক দিয়ে কুঁচকে না থাকে। সুন্দর করে টান টান করে সেলাইটা করতে হবে।
হয়ে গেল আমার একটি সুন্দর গলার ডিজাইন। আপনারা ওইভাবে করতে পারেন। এখন আমি পিছনের গলাটাকে সেট করে নিব। সুন্দর করে গলাটাকে দুপাশে ধরে সমান করে জামার উপর বসিয়ে, যাতে বেশি কম না হয়, সুন্দর করে বসিয়ে কেটে নিতে হবে। আধা ইঞ্চি পরিমাণে বেশি কাপড় নিয়ে কেটে নিতে হবে। এখন আমি গলাটাকে জামার মধ্যে সেট করব। একটা চিহ্ন দিয়ে নিব যাতে মাঝ বরাবর থাকে। নিচের চিহ্ন উপরের চিহ্ন একসাথে মিলিয়ে তারপর আমার গলাটাকে সেট করতে হবে। যাতে বক্রমের উপরে সেলাই না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি তার উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। গলাটাকে উল্টিয়ে তার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিলাম। সুন্দর করে ধরে যাতে কোনো দিক দিয়ে দলা পেকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমার গলা জোড়া লাগানো শেষ। এখন আমি দুটি গলা একসাথে জয়েন্ট করে নিব। প্রথমে আমি বাঁ পিঠ দুটো ভিতরের দিকে দিব। সুন্দর করে দুই কাঁধ একসাথে জয়েন্ট করব। তার গলাটাকে বাইরে রেখে তারপর জয়েন্ট করব। তারপর গলাটাকে উল্টিয়ে দিয়ে দিব। এখন আমি সেলাই করে নিব। এভাবে আমি দুটি গলাকেই সেলাই করব। আমার চ্যানেলে সেলাই কাজের সব রকম আইটেম দেওয়া থাকবে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সেলাই কাজ শিখতে চান তারা আমার সাথে থাকবেন। এখন আমি গলাটাকে উল্টে সেট করে নিব। হয়ে গেল আমার জামার সুন্দর একটি ডিজাইন। জামার গলার সুন্দর একটি ডিজাইন। এখন আমি জামাটাকে সুন্দর করে উল্টিয়ে ভাঁজ করে নেব, যাতে সামনের দুই পাটেরই একটু করে তালপাট কাটতে পারি। তালপাট কাটলে জামার হাতাটা সুন্দর করে বসে। তালপাটটা জামার সামনের পাটে এবং হাতার সামনের পাটেই কাটতে হয়, তখন গলা হাতার সাইডটা একটু গুছিয়ে থাকে না। এখন আমি আধা ইঞ্চি পরিমাণে একটি চিহ্ন দিয়ে নিব। এখান থেকে আমি আধা ইঞ্চি পরিমাণে কাপড়টাকে একটু বেশি করে কেটে নিব তালপাতের জন্য। তালপাত কেটে নিলাম। এখন আমার জামার দুটি সাইড আমি সেলাই করব। প্রথমে আমি কাপড়টাকে সুন্দর করে ধরে মিলিয়ে নিব। এখন আমি জামার দুটি সাইডই সেলাই করব। যেহেতু আমি জামাটা 36 বডিতে কেটেছি, তখন এখন আমি জামাটাকে দুই ভাঁজে 18 ইঞ্চি পরিমাণে
18 ইঞ্চিতে একটি করে দাগ দিব। 1 ইঞ্চি বেশি রেখেছি, 1 ইঞ্চি বেশিতেই আমি দাগটা দিব। কোমরে রেখেছি আমি 15 ইঞ্চি, 15 ইঞ্চিতে একটা দাগ দিব। ফাড়াতে রেখেছি, ফাড়ার জায়গায় রেখেছি 18 ইঞ্চি, ফাড়ার জায়গায় আমি 18 ইঞ্চিতে একটি দাগ দিব। এখন আমি 1 ইঞ্চি পরিমাণে যে বেশি রেখেছি ওইখান থেকে আমি দাগ দিয়ে ফাড়া পর্যন্ত নিয়ে যাব। এভাবে আমি দুটি করে সেলাই করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, মনোযোগ সহকারে দেখে নেবেন, তাহলে সেলাই কাজে আর কোনো সমস্যা, সেলাইয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমি এই সাইডটাকে 1 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে সেলাই করব। আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আমি সেলাইটাকে ধীরে সুস্থে করেছি। এভাবে আমি দুটি সাইডই সেলাই করে নিলাম। এখন আমি জামাটাকে ঠিক করে নিব। আমার বডি আমি 18 ইঞ্চি নিয়েছি, কোমরে নিয়েছি 15 ইঞ্চি, ফাড়ায় নিয়েছি 18 ইঞ্চি। আমার মাপ হয়ে গেছে। এখন আমি জামাটাকে উল্টিয়ে নিব। এখন আমি জামার সাইডটাকে সেলাই করব। প্রথমে আমি যে 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিয়েছি ওই পরিমাণে একটি ভাঁজ দিয়ে নেব। সুন্দর করে কাপড়টাকে ভাঁজ দিয়ে নিতে হবে। এখন আমি এই কাপড়টাকে দুই ভাঁজে বটা দিয়ে সেলাই করব। আধা ইঞ্চি পরিমাণে বেশি দিয়ে তারপর কাপড়টাকে আমি সেলাই করব। সুন্দর করে মুখে মুখে একটি সেলাই দিব। এভাবে সুন্দর করে ধরে কাপড়টাকে সেলাই করতে হবে। এখন আমি এই ফাড়ার সাইডটাকে আমি সুন্দর করে সেলাই করব যাতে কোনো দিক দিয়ে কুচকিয়ে না থাকে। এই ফাড়ার জায়গাটাকে সুন্দর মতো দুটি সাইডই ভাঁজ করে সুন্দর মতো সেলাই করতে হবে। এভাবে কাপড়টাকে সুন্দর করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করতে হবে যাতে কোনো দিকে বাঁকা হয়ে না থাকে। এখন আমি কাপড়টাকে ঠিক করে নেব। এখন আমি সাইড দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। এইভাবে আমি দুটি সাইডই সেলাই করে নিলাম। এখন আমি নিচ দিয়ে বর্ডারটা ভেঙে নেব। আধা ইঞ্চি পরিমাণে কাপড় বেশি দিয়ে 1 ইঞ্চি পরিমাণের থেকে কম নিয়ে আমি একটি বর্ডার দিয়ে নিব। সুন্দর করে কাপড়টাকে আমি সেলাই করে নিলাম। এখন আমি কাপড়ের দুটি সাইড
জামার দুটি সাইড, সামনের পাট পিছন পাট আমি একসাথে মাপ দিয়ে নিব, যাতে কোনো দিক দিয়ে ছোট বড় না হয়। আমি মাপটা নিয়ে নিলাম। এখন এই পর্যন্ত বর্ডার দিয়ে আমি পিছনের পাটটাকে আমি সুন্দর করে বর্ডার ভেঙে নিব। এভাবে করলে দুইটি সাইডটি সামনের পাট পিছন পাট সমান হয়, নয়তো ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হয়ে গেল আমার দুটি নিচের সাইড সেলানো। আমি এখন এর উপর একটি সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। দুইটি সাইড নিচের বর্ডারেরই আমি দুটি চাপ সেলাই দিয়ে নিব। হয়ে গেল আমার নিচের সেলাই করা। এখন আমি হাতার কাপড়টাকে সেলাই করে নেব। যেহেতু আমি রুমাল হাতা কেটেছি, বেশি করে বর্ডার দেব না। আমি আধা ইঞ্চি পরিমাণে কাপড়টাকে একটু ভাঁজ দিয়ে সুন্দর করে রাউন্ড করে কাপড়টাকে সেলাই করে নিব। এখানে বেশি কাপড় নেওয়া যাবে না। এই কাপড়টাকে আমি আবার একটা বটা দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। এভাবে আমি দুটি হাতাকেই সেলাই করে নিব। কত সুন্দর হয়ে গেল। এভাবে আমি দুটি হাতায় সেলাই করে নিলাম। এখন আমি হাতাটাকে সুন্দর করে গোল করে নিব। দুটি সামনের পাট আমি ভিতরের দিকে দিয়ে আমি কাপড়টাকে দুভাঁজ দেব। এখন আমি দুটা পাট, চারটা পাটের থেকে দুটো পাট আমি একসাথে নিব, নিয়ে হালকা আধা ইঞ্চি পরিমাণে একটু বেশি কেটে দেব তালপাতের জন্য। এখন আমি কাপড়টাকে সুন্দর করে আলাদা করে নিব, নিয়ে আমি হাতার সেলাইটাকে দিয়ে নিব। সুন্দর করে সেলাইটাকে করে আমি দুটি পাটি এভাবে আমি সেলাই করে নিব। হয়ে গেল আমার রুমাল হাতার ডিজাইন। এইভাবে আমি দুটি হাতা সেলাই করে নিলাম। এখন আমি হাতাগুলিকে জামার মধ্যে সেট করব। প্রথমে আমি জামাটাকে উল্টিয়ে নিব, উল্টিয়ে হাতার তালপাত আর গলার জামার তালপাত একসাথে করব, যাতে দুটি তালপাতই একসাথে থাকে। এভাবে আমি মিলিয়ে তারপর আমি সেলাইটা করব। খেয়াল রাখবেন যাতে দুই জামার তালপাত আর হাতার তালপাত যাতে একদিকেই থাকে। হাতার তালপাত পিছনে গেলে জামার তালপাত সামনে থাকলে তখন জামাটার হাতাটা ঠিক মতো বসবে না। সুন্দর করে ধরে জোড়া পর্যন্ত ভালো করে নিয়ে যাতে কোনো দিক দিয়ে কম বেশি না থাকে সুন্দর করে হাতাটাকে লাগাতে হবে। যারা আমার এই জামার কাটিং দেখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আমি দুটি হাতাকেই সেলাই করে নিব। সুন্দর হাতা হয়ে গেল আমার।
এভাবে আমি দুটি হাতাকেই জামার মধ্যে লাগিয়ে নিলাম। হয়ে গেল আমার সুন্দর একটি জামা। যেহেতু আমি পিছনের গলাটাকে হাতের কাজ করব, হাতের সেলাই দিব, এজন্য আমি পিছনের গলাটার মধ্যে সেলাই করে নিই। সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।